আরে এখন তো একটু বুঝো না, ফোনে টোনে কথাবার্তা বলতেছি। ফোনে কথা বলে কি পোষায়? কালকে যখন সামনাসামনি দেখা হবে, লম্বা সময় দুজনে একসাথে থাকবো, ভালোবাসাবাসি হবে, তখন দেখবা যে একদম মেজাজটা ফুরফুরা হয়ে গেছে। এই অর্ক, আচ্ছা এখন রাখি। কি রে, মানে বুঝলাম না, রেস্টুরেন্টের প্রোগ্রামটা শেষ হয় একদিকে, তুই রুমে চলে আসিস একদিকে, বাসায় চলে আসিস একদিকে, মানে ঘটনাটা কি? সারাদিন কি বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকবো নাকি? আমার নিজের একটা স্পেস আছে না? প্রেম ভালোবাসা করবো না তোর মতো নাকি? তাই না? খুব। গার্লফ্রেন্ড তো তুই আগেও মেনটেন করতি, কিন্তু এত তো সিরিয়াস ছিলি না, হঠাৎ করে এত সিরিয়াস হয়ে গেলি, কারণটা কি? কি করবো দোস্ত, আমার লাইফে জেনুইন প্রেমটা তো হঠাৎ করেই আসছে, সেই কারণে আমি হঠাৎ করেই সিরিয়াস হয়েছি। মানে কি, এলিনা তোকে ছেড়ে দিচ্ছে? এলিনা ছাড়লে কি না ছাড়লে কি, আমি ওরা ছেড়ে দিছি। এখন দরুর পে থাকুক, কইরা কেটা খাক, আর যদি খাইতে না পারে তাহলে উপোস থাকুক। 2 দিন পরে তুই নিজেই উপোস থাকবি, আর সেটা তুই তোর নিজের হাতেই ব্যবস্থাটা করতেছিস। এই তোর কি ধারণা, তোর চেয়ে আমি কম বুঝি? না, হঠাৎ করে তুই এই কথা কেন বললি? আমি তো তোর সাথে এমন কোনো কথা বলি নাই। তাইলে শুরু থেকেই তুই আমার এই প্রেমটারে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে পারতেছিস না কেন? একটা মানুষের জীবনে ক্রাইসিস থাকতেই পারে। নিশার জীবনে আগে একটা প্রেম ছিল, সেখানে একটা ঝামেলা হয়েছে, এখন তো আর নাই। এখন ওর সাথে আমার পরিচয় হয়েছে, প্রেম হয়েছে, হইতেই পারে, খুব স্বাভাবিক। তাতে তোর প্রবলেমটা কি? না, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু সব কিছুর একটা শেষ থাকে, এটারও একটা শেষ আছে, কথাটা মনে রাখিস। এত কিছু মাথায় রাখার মতো মেমোরি আমার মাথায় নাই, ঠিক আছে? আমি অলওয়েজ ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্য প্রচুর প্রেম ভালোবাসা দরকার, প্রচুর ফিলিংসে থাকা দরকার। আমি সেভাবেই থাকবো। আর তাছাড়া প্রেম করলে আমি বিনোদন পাই, বিনোদন শেষ প্রেমও শেষ। ওকে, সেটাই যদি তোর মোটিভ হয় তাহলে বলিস কেন তোর প্রেম জেনুইন প্রেম? আর ওটা প্রেমটারে যদি জেনুইন না বলি, তাহলে জেনুইন ফিলটা পাবো কই থেকে? আর ফিলের ব্যাপার আছে না? আমার বোঝা হয়ে গেছে। তোর বুঝা লাভ কি? প্রেম তো করতেছি আমি। আমি বুঝে কি করব সেটা হিসেব তো আমি তোকে দিব না। দোস্ত, আমি একটু ভালো আছি, প্লিজ আমার ভালো থাকতে দে। নিশা তোর পেশেন্ট, ঠিক আছে? তোর পেশেন্ট তোর কাছে, আমার জন্য সে আমার প্রেমিকা। ওকে, আমার সাথে নিশার কোনো প্রবলেম হচ্ছে না। এখন হচ্ছে না প্রবলেম, কিন্তু প্রবলেমটা যখন হবে তখন কোনো সলিউশন বের করতে পারবি? কোনো কুল কিনারা পাবি? আমি চাই না কোনো কুল কিনারা। আমি প্রেমের জলে ভাসবো, ডুববো, বুদবুদ করবো, যা খুশি তাই করবো। তোর সমস্যা কি? মর তুই। এত সহজে রে প্রেমে মোরা জলে ডুবে না রে। গলাটা একটু লম্বা বলে খুব ভালো হতো, মানে জিরাফের মতো, তাহলে আর তো কষ্ট হতো না, তাই না? কি সব যাতা বলছো? জিরাফের মতন গলা হতে হবে কেন? না না, আমি এদিক থেকে দেখছিলাম যে এই রাস্তাটা সর্বোচ্চ কত দূর দেখা যায়, এই তো। তা নয়তো কি? এই যে, তুমি বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? না, অবিশ্বাস করা কি আছে? ইদানিং খেয়াল করছো অফিস থেকে এসে এরকম বারান্দায় ঘাপটি মেরে থাক, তোমার কি ধারণা আমি এগুলো বুঝতে পারি না? আল্লাহ, কি বলছো তুমি এইসব? বারান্দায় ঘাপটি মেরে থাকি মানে? এই তোমার কি ধারণা আমি বারান্দায় ঘাপটি মেরে যে আশপাশের ভাবিদের দিকে তাকাই, চোখ মারি? এখন আমার সেই বয়স নেই। সেই বয়স যদি থাকতো তাহলে তুমি আমাকে নিয়ে ভয় করতে পারতে, ভয় করার কারণ ছিল। শোনো, যে ভুলটা আমি করেছি না, আমি একদম 100% শিওর আর কেউ এই ভুলটা করবে না। আমি আসলে এসেছিলাম তোকে জিজ্ঞেস করতে চা খাবে কিনা। ওমা, তোমার হাতের চা আমি আবার না করেছি কবে? কিন্তু একটু চিনি দিবে, বুঝলে? চিনি ছাড়া চা খেতে একদম ভালো লাগে না। তাহলে খাবার দরকার। আমি ওই খাওয়ার মধ্যে তো খালি একটু চিনিই খাই। এইটুকু দিলে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা চেয়েও ডাক্তারের সমস্যা আছে, সেজন্যই চাই চিনিটা দেয়া যাবে না। বাবা বাবা বাবা, বউ হচ্ছ তুমি আমার, কিন্তু কথা শুনছো ডাক্তারের। কি অদ্ভুত নিয়তি! মানে কারো স্বামী না হয়ে ডাক্তার হলেই পারতাম, সব বউ আমার কথা শুনতো।